আমি তো এমনও দেখেছি এদের অনেককে আমরা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য পাই, আমরা বলেছি আপনারা স্টেটমেন্ট দেন না, হ্যাঁ আসে নাই। আজকে যদি শেখ হাসিনা চলে যেত এই লোকগুলো কোথায় থাকবে, যা চিন্তা করুন। যেটা তো তার যার যার কাজে যার যার পেশায় নিয়োজিত, তাদের সাধারণ জীবনযাপন করতো না। কিন্তু আমরা কোথায় থাকতাম? এখানে যারা বসে আছে আমরা কোথায় থাকতাম? আমরা তো যেখানে ঝুঁকিয়েছিল ওখান থেকে আর বেরোতে পারতাম না আজীবন। আমাদের বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে, অন্য শত শত মামলার কথা আমি বলছি না, মানে আমরা কোথায় থাকতাম? পুলিশ মামলা দিয়ে আপনাকে যখন দেয় আপনার হয়তো ফাঁসি হবে, নাহলে আজীবন জেল হবে। এই তো আমরা কোথায় থাকতাম আর ওরা কোথায় থাকতাম? এখানে যারা আছে সবগুলো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় সেদিনও তো আমরা জেলে দিত। আমাদের সাথে 10,000 লোক ছিল, 10,000 লোক, বেশিরভাগই বিএনপি নেতা কর্মী, আমাদের ইসলামী নেতা কর্মীরা ছিল, মঞ্জুর ছিল, আরো অনেকেই ছিল, অনেকেই। আমরা যে ঐক্য ঐক্যটা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে, জনগণের মালিকানা কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যের কথা বলতে পারবেন। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলতে তো সেটা ঐক্য হবে না। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তাদের উপর ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কার কথা বলছি, তখন কারো মুখে সংস্কার কথা শুনি। কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। আমি কৃতিত্ব দেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি, সেটা কি ভালো কাজ হবে? যারা এই কাজগুলো করছে তারা তো শুধু জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পিছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনেক তো এখানে সৃষ্টি হয়েছে। আপনি যারা উদাহরণ থেকে যারা আনসার হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব দিয়ে আমরা কিছু লোক যদি মনে করে আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে।